আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 1,24,000 নবী রাসূল আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আমি কোন নবীর চরিত্রের সার্টিফিকেট কোরআনুল কারীমের মধ্যে দেই নাই। বন্ধুরে আমার আদম সফিউল্লাহ, শেষ পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, হারুন পয়গম্বর, ঈসা রুহুল্লাহ সহ বন্ধুরে আমার 1,24,000 নবী রাসূল আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে। একজন নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দেয় নাই। আর একজন ব্যতীত, তিনি হলেন আমার আপনার নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ডান হাত তুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে কত সম্মান দিলেন, কত ইজ্জত দিলেন। আল্লাহ বলে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরে আমরা যখন নাকি সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলম বলে নাই, আলামিন দ্বারা বহু বচন। জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরে আমার ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিবকেও জানিয়ে দিলেন ও হাবিব আপনিও হলেন শুধু এক বচন নয়, বহু বচন। আপনিও হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন আমার বন্ধু শুধু দুনিয়ার নবী নয়, আমার বন্ধু দুনিয়ার নবী নয়, আমার বন্ধু 80,000 আলমের নবী, 18,000 মখলুকাতের নবী, 7 আসমান 7 জমিনের নবী। আমি আপনি যারা বসে আছি সকলের নবী হলো রাহমাতাল লিল। জোরে বলেন রাহমাতাল লিল। ওই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আরে বন্ধু, তুমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাইবা, কোন মন্ত্রী ম্যাজিস্ট্রেট তোমার কবরের মধ্যে যাবে না, তোমাকে শয়া দিবে কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও বন্ধুরে আমার রাসূলের মিল্লাতে কবরে শয়া দিবে। আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলে ওরে উম্মত উম্মত শোন শোন শোন, তুই দিনের কাজগুলো কমপ্লিট করে যখন নাকি বালিশের মধ্যে মাথা লাগাবি, ওই সময় আমি নবীর উপরে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে ঘুমাবি। আমার প্রেম যদি তোর অন্তরে থাকে, মৃত্যুর আগে তোর সাথে আমার দিদার হবে। জোরে জোরে আওয়াজ তুলে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার ওই মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলে দেয় উম্মত, যখন তুই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবি, আল্লাহু আকবার বলেন, যখন তুই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবি, তোকে যখন কবরে শোয়ানো হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরে তুই যদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তুই যদি তোর জানের চাইতে বেশি সন্তান সন্ততি আওলাদ আপনজন, শুধু তাই নয় ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের চাইতে আমি মদিনার কামলিওয়ালা নবীকে বেশি ভালোবাসতে পারোস, তাহলে তোর লাশটা যখন কবরে রাখা হবে উম্মত, মাটিতে তোর লাশ টাচ করার আগে মদিনার কামলিওয়ালা নবীর কোলে পড়বে। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। সোনার মদিনা বহু দূরে, সবাই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, সবাই কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আসে রে, সবাই অন্তর জুড়ে মদিনায় আসে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, সবাই মদিনা মদিনা বলে জিকির করি রে। জোরে সোনার মদিনা বহু দূরে, সবাই সোনার মদিনা
বহু দূরে হে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে সবাই কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে জোরে বলি আল্লাহু আকবার বন্ধুরে আমার আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে ভালোবেসেছে সিদ্দিক আকবর জোরে কোন ঠিক কিনা বন্ধুরে আমার শুধু তাই নয় নবীদের সাথে বিরোধিতা করেছে আবু জাহেল ঠিক না বেঠিক আবু জাহেলের আগে নাম ছিল আবুল হিকাম কি ছিল বন্ধুরে আমার আবুল হিকাম নাম ছিল আর বন্ধু আবুল হিকাম অর্থ হলো জ্ঞানীর পিতা আর পরে হয়েছে যখন রাসূলের বিরোধিতা করলো তখন হলো আবু জাহেল তখন তার নামও হয়েছে মূর্খের পিতা জোরে বলেন ঠিক কিনা বন্ধুরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনকে কেমন ভালোবেসেছে বন্ধুরে আমার নবীজি বলেছিল নবীজি বলেছিল বন্ধুরে আমার আবু বকর আমি মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব ওই মুহূর্তের মধ্যে এই সংবাদটা যখন শুনছে শোনার পরে বন্ধুগণ আমার মদিনার বন্ধু আবু বকর সিদ্দিক তার ঘরের মধ্যে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় 6টি মাস দুটি চোখের পাতা একসাথে লাগাই নাই জোরে আওয়াজ তুলে বলি আল্লাহু আকবার বন্ধুরে আমার যখন নাকি মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যাবে হিজরত করবে আবু বকরের বাড়ির সামনে যায়া একবার ডাক দিয়েছিল আবু বকর ও আবু বকর শুধু একবার বলেছিল আবু বকর সিদ্দিক বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কদমে হাজির আর জোরে বলেন আল্লাহু আকবার এই আওয়াজ বানি না জোরে বলি ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার যখন বললো এই কথাটুকু ওই মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবরের চেহারার দিকে আমার নবীজি তাকায় কয় ও আবু বকর তুমি কি ঘুমাও নাই তোমার চক্ষুগুলো এত লাল কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেদিন আপনি বলেছেন আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে আসবেন বন্ধুরে আমার আমি একটা রাত্র নয় দুইটা রাত্র নয় আপনার জন্য 6টি মাস অপেক্ষা করেছি একটা দিনও আমি আমার দুটি চোখের পাতা একসাথে লাগাই নাই বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে আবু বকর সিদ্দিককে বলে ও আবু বকর পিছন দিক থেকে কাফেররা দাওয়া করতেছে এখন সামনে চলো একটু সামনে যখন গেল আমার মায়ার নবীর গোড়ালি মুবারকের দিকে তাকায় কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পায়ের গোড়ালিগুলো লাল হয়ে গিয়েছে আপনি কি আমার কাঁধে উঠবেন কিনা ওই মুহূর্তে কয় আবু বকর তুমি কি আমাকে পারবা ইয়া রাসূলুল্লাহ নবী গো যদি আপনার দয়া থাকে আপনার মায়া থাকে আমি আবু বকর আপনাকে কাঁধে নিতে পারবো জোরে জোরে বলিন আল্লাহু আকবার ওই মুহূর্তের মধ্যে সিদ্দিক আকবর আমার নবীজিকে কাঁধে নিলেন আল্লাহু আকবার বলেন বন্ধুরে আমার যখন গুহার মধ্যে পলায়ন শব্দটা বলা যাবে না আত্মগোপন ছিলেন আল্লাহু আকবার বলেন ওই গুহার মধ্যে যখন ছিল অনেকগুলো গর্ত ছিল বন্ধুরে আমার ওই জায়গার মধ্যে একটা গর্ত ওপেন ছিল ওখানে বন্ধু ওই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার পা দিয়ে ওই গর্তটা বন্ধ করে রেখেছে কালসাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দংশন করতে লাগলো বন্ধুরে ওই দিক দিয়ে রাহমাতাল লিল আলামিন আমার নবীজির কোল মোবারকে আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে ঘুমিয়ে গেল আর বন্ধুরে আমার আর কালসাপ এইভাবে দংশন করতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি টপ টপ করে রাহমাতাল লিল আলামিনের গাল মোবারকের মধ্যে যখন পড়ে গেল রাহমাতাল লিল আলামিন তাকায় কয় আবু বকর তুমি কি দেশের মায়ায় কান্না করো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আমি দেশের মায়ায় কান্না করি না আপনি এত সুন্দর একটি আরামের ঘুম আমার কোলের মধ্যে ঘুমাইছেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের চাইতে আমার যৌবনের চাইতে আমার ইজ্জতের চাইতে আপনার ঘুমটা অনেক বেশি দামি আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ
বন্ধুরে আমার যখন এই কথাটুকু বললো, আবু বকর সিদ্দিকের দিকে তাকাইলো। মিশকাত শরীফের মধ্যে আসছে আব্দুল নাসির বাদাল আম্বিয়া, নবীদের পরে মানুষের মধ্যে যিনি সবচেয়ে দামি বন্ধুগণ আমার, ও তিনি হলেন সিদ্দিকে আকবর। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার সিদ্দিকে আকবরকে কত বড় লকব দিয়ে দিলেন বন্ধু। আদব ছিল, প্রেম ছিল সিদ্দিকে আকবরের মধ্যে। আর আবু জাহেল কয়, আবু জাহেল এবার বলতেছে আমার নবীজির সামনে আয়া কয়, ও চান আবু জাহেল বলে, বাতিজা আমি আজকে কালেমা পরে মুসলমান হয়ে যাব। কয় আমি তো একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার আপনার কাছে গিয়েছি। চাচা কালিমার মালাটা গলায় দেন, জান্নাতের মেহমান হন। কিন্তু আপনি চাচা শুনেন নাই। কয় আজকে তোমাকে আমি একটা কথা বলবো, যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো আমি মুসলমান হয়ে যাব, কালিমা পড়ব। ও বন্ধুরে আমার, ওই মুহূর্তের মধ্যে বলতেছে, বাতিজা আমার হাতে কি? আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলতেছে, ও চাচা আমি বলবো না, আপনার হাত বলবে। আল্লাহু আকবার, আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার যখন এই কথা বললেন, ওই মুহূর্তের মধ্যে আবু জাহেল তো ওই মুহূর্তে হতভম্ব হয়ে গেল, টেনশনে পড়ে গেল। কয় আমার হাত কেমন করে বলবে? আমার নবীজি কয়, ও আবু জাহেলের হাত তুমি বলে দাও। আবু জাহেলের হাত বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আবু জাহেলের হাতের মধ্যে একটা খেজুর আছে। আরো জোরে বলিন আল্লাহু আকবার। বন্ধুরে আমার হাত জবান খুলে দিল, হাত কালেমা পড়লো। আল্লাহু আকবার বলেন। ওই মুহূর্তের মধ্যে এবার বলে, চাচা আপনি প্রমাণ পাইছেন নি? বন্ধুরে আমার খেজুরটা হাতে নিয়ে দুটা ভাগ করলেন, খেজুরের বিচুটা ফালাইয়া দিলেন। ফালানোর পরে বলে, ও বাতিজা একটি কথা আছে। কয় কি কথা? কয় এই জি এটা হলো খেজুরের কবর, এটা হলো গোস্ত। এই গোস্তটা তুমি রোপণ করবা, রোপণ করার পরে গাছ হবে। এই গাছের মধ্যে 3 রকমের খেজুর ধরবে, কাঁচা খেজুর, আধা পাকা খেজুর, পাকা খেজুর। আমি এই দৃশ্য দেখব, ওই খেজুর আমি ভক্ষণ করব, তারপর আমি কালিমা পড়ব। আমার মায়ের নবী পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আদনা বিআনা মাওলানা মাদনা বি মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। তুমি ছিলে ইয়াসরিব নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। সবাই ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ,
বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। হায় হায় নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সবাই নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। হায় হায় আরো সমো আল্লাহর চেয়ে বড় তুমি হও, হায় হায় খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। জোরে আরো সমো আল্লাহর চেয়ে বড় তুমি হও, হায় হায় খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। হায় হায় তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, জোরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। হায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হায় হায় খাকে সে পার অধিকারী তোমায় করেছেন। জোরে জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, হায় হায় খাকে সে পার অধিকারী তোমায় করেছেন। হায় হায় তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, জোরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, জোরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, হায় হায় তোমার বুকে জিবরাইল আমিন সদা এসেছেন। হায় হায় তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, হায় হায় তোমার বুকে জিবরাইল আমিন সদা এসেছেন। হায় হায় অদম গোলাম কবে যাব সোনার মদিনা, জোরে অদম গোলাম কবে যাব সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জোরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, গোল্ডেন মদিনা আমার সুইট মদিনা। I cannot forget you dear মদিনা। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে যখন নিয়ে গেল, যাওয়ার পরে বলে চাচা আমি যদি লাগাই আপনি বলবেন আমি জাদু দিয়েছি। ও চাচা আপনি আপনার হাত দিয়ে আবরণটা রোপণ করুন। যখন রোপণ করলো, করার পরে বলতেছে একটু পানির ছিটা দিন। আল্লাহু আকবার বলে। বন্ধুরে আমার যখন পানির ছিটা দিল, দেওয়ার পরে রাত্রটা অতিক্রম হলো,
বন্ধুরে আজকে আমরা যারা এই প্যান্ডেলের মধ্যে বসে আছি, সকালে যদি দেখি এখানে একটা খেজুর গাছের মধ্যে খেজুর ধরেছে 3 প্রকারের, কাঁচা খেজুর, আদা পাকা, পাকা, এবং কিছু খেজুর মাটিতে পড়ে আছে। এটা আশ্চর্য বিষয় না? জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলল, ও আলী আমার চাচাকে তুমি ডাক দিয়ে নিয়ে আসো। আবু জাহেল কিন্তু আপন চাচা নয়, জোরে কোন ঠিক কিনা? বন্ধুরে আমার যখন নাকি নিয়ে আসার পরে পথের মধ্যে দেখলো বিশাল আকারের একটা খেজুর গাছ। ওই খেজুর গাছের দিকে যখন আবু জাহেল তাকাইলো, তাকানোর পরে দেখে কাঁচা খেজুর, আদা পাকা, পাকা খেজুর। বন্ধু শুধু তাই নয়, নিচে 3টা খেজুর পড়ে আছে, আর গাছের মধ্যে পাখিগুলো কিচিমিচি করতেছে। জোরে বলে আল্লাহু আকবার। ওখান থেকে একটা খেজুর নিয়ে আবু জাহেল যখন মুখে দিল, আল্লাহু আকবার বলে। বন্ধুরে আবু জাহেল মুখে দিল, দেওয়ার পরে এত স্বাদ, আমার নবীজির কদমের কাছে যায় কয়, বাতিজা আমি কত রাষ্ট্রের খেজুর খেয়েছি, কত বিভাগের খেজুর খেয়েছি, কত ইউনিয়নের খেজুর খেয়েছি, কত মার্কেটের খেজুর খেয়েছি, বাতিজা এই খেজুরের মতো স্বাদ আমি পৃথিবীর কোথাও পাই নাই। আরেকটা কথা হলো, এই খেজুরের মধ্যে বিচি নাই। ওই আমার রহমতের মায়ার নবী কয়, চাচা আপনি তো আমাকে বেহাজ্জতি করতে চেয়েছেন, আপনি জানেন আমার আজমত, আমার ইজ্জতের মধ্যে আঘাত করবে, এটা আমার আল্লাহ বরদাস্ত করবে না, আমার আল্লাহ সইতে পারবে না। যখন নাকি আবরণটা আপনি রোপণ করতে বলেছেন, ওই আবরণ থেকেই আল্লাহ রব্বুল আলামিন খেজুর গাছ আল্লাহ উঠিয়ে দিলেন। ওই খেজুরের গাছের মধ্যে শুধু গাছ নয়, কাঁচা, আদা পাকা, পাকা খেজুর, এবং আপনি ওই খেজুর বক্ষণ করলেন। এটা রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ বেহাজ্জতি করে নাই, প্রমাণ দেখিয়ে দিলেন তার বন্ধুকে আল্লাহ কত ভালোবাসি। আরো জোরে বলিন আল্লাহু আকবার। বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয়, চাচা এই খেজুরের ভিতরে বিচি নাই, এই খেজুরের নাম আমি মদিনার কামিলওয়ালা নবী রেখে দিলাম বেদানা খেজুর। আরো জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার শুধু তাই নয়, ওই মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের প্রেম ভালোবাসা আমি আর কি বলবো। আমি একজন হতভাগা, একজন নাখানদান পাপিষ্ট। বন্ধুরে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ঘরের মধ্যে ঘুমান্ত ছিলেন। যখন সকালে ঘুম থেকে আজান হয়েছে, ঘর থেকে নামাজের জন্য যখন বের হয়ে গিয়েছে, বন্ধুগণ আমার, ও বন্ধু ওই মুহূর্তের মধ্যে ঘরের একটা পেয়ালার মধ্যে প্রস্রাব মোবারক ছিল। আল্লাহু আকবার বলেন। প্রস্রাব ছিল বন্ধুরে আমার জালালউদ্দিন সৈয়দী, উনি খাসাইসুল কোবরার মধ্যে আলোচনাটুকু এনেছেন। বুখারীর মধ্যে বন্ধুগণ আমার জিলদে সানের মধ্যে বন্ধুরে আমার 64 পৃষ্ঠায় আলোচনাটুকু আছে। শুধু তাই নয়, নাসাই শরীফের মধ্যে আছে, তাফসিরে বাইজাবির মধ্যে আলোচনাটুকু আছে। বন্ধুরে আমার উম্মে আয়মান নবীজি যখন নাকি গেলেন নামাজের মধ্যে, নামাজ থেকে যখন আসলেন, আসার পরে দেখে বন্ধুরে উম্মে আয়মান বলে এমন তার তৃষ্ণা লেগেছিল, উনি কি করছেন, নবীজির পাত্রের মধ্যে যে প্রস্রাব ছিল ওই প্রস্রাব মোবারকটুকু খেয়ে ফেলেছেন। রহমতের নবী ডাক দিয়ে কয়, উম্মে আয়মান রে, ও উম্মে আয়মান ওই পাত্রটা একটু দাও, আমার প্রয়োজন আছে। কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী ওই পাত্র দিয়ে আপনি কি করবেন? ওই পাত্রটা, ওই পাত্রের মধ্যে আমার প্রস্রাব মোবারক, আমি এটা দূরে ফালিয়ে দেব। তখন বলে, ইয়া রাসূলুল্লাহ এটা আমি ফালিয়ে দিয়েছি। কয়, কোথায় ফালিয়ে দিয়েছো? কয়, এমন জায়গায় ফালাইছি গো ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কেউ স্পর্শ করতে পারবে না। আরো জোরে বলিন আল্লাহু আকবার। ওই মুহূর্তের মধ্যে বলে, উম্মে আয়মান কোথায় পেলেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার এমন তৃষ্ণা লেগেছে, জীবনে কোনোদিন এত তৃষ্ণা আমার লাগে নাই, ওই দিন আমার এত তৃষ্ণা লেগেছে, আমি এই পেয়ালার মধ্যে যেই পানিটুকু বক্ষণ করেছি এটা শরবতের চাইতে সুস্বাদু। আল্লাহু আকবার বলে। ও বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ওরে উম্মে আয়মান, উম্মে আয়মান তুই আমার প্রস্রাব মোবারক পান করেছস। ওরে সাহাবীরা শোন শোন, আমার উম্মে আয়মান আমার সাথে জান্নাতে থাকবি। আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ।
বন্ধুরে আমার শুধু তাই নয়, সাহাবীদেরকে বলে দিলেন উম্মে আয়মান শোনো শোনো, 41 দিন পর্যন্ত তোমার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় উম্মে আয়মানকে যখন আমরা হারিয়ে ফেলতাম, উম্মে আয়মানকে যখন বিশ্রাইতে যাইতাম, রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতো, তার শরীর থেকে বন্ধুরে আমার মেশক আম্বরের ঘ্রাণ বের হইতো। তখন ওই ঘ্রাণে ঘ্রাণে উম্মে আয়মানকে আমরা খুঁজে বের করেছি। আরো জোরে বলি না আল্লাহু আকবার। বন্ধুরে আমার এখন আমি আপনাদেরকে বলবো, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলে। হযরতে আনাস আমার নবীজির একদিন নয়, 2 দিন নয়, বন্ধুরে 1 বছর নয়, 2 বছর নয়, 10টি বছর রাহমাতাল লিল আলামিনের খেদমত করেছে। হযরত আনাসকে আমার নবীজি ডাক দিয়ে কয়, আনাস ও আনাস, আজকে মদিনার নবীর কাছে তুমি যা চাইবা মদিনার নবী তোমাকে তা দেওয়ার জন্য প্রস্তুত। আরো জোরে বলি না আল্লাহু আকবার। ওই মুহূর্তের মধ্যে হযরত আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমার মা যেদিন আপনার কাছে আমাকে দিয়েছে, আমাকে কুরবান করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছ থেকে আমার মা কিছুই চাইতে না করেছে। ওই মুহূর্তে কয়, শোন আনাস, আজকে তোকে আমি ছুটি দিলাম, তুই তাড়াতাড়ি বাড়িতে যা। বাড়িতে যাওয়ার পরে তোর মার কাছ থেকে অনুমতি নিয়ে তুই আমার কাছ থেকে যা চাবি, আমি মদিনার নবী তোকে তা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আরো জোরে বলি না আল্লাহু আকবার। বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে গেল। যাওয়ার পরে দেখে দরজা লক করা, জানালা লক করা। ওই মুহূর্তের মধ্যে মাকে ডাক দিল, মা, ও মা, দরজা খোলেন। বাবাকে ডাক দেয়, দরজা খোলেন। যখন দরজা খুললো, খোলার পরে আনাসের মা রাগান্বিত হয়ে গেল। ওই মুহূর্তের মধ্যে বলতেছে, তুমি কেন রসুলের কদম ছেড়ে চলে আসছো? ওই মুহূর্তে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে ডাক দিয়া কয়, মা গো, মা, ও মা, আমি ইচ্ছা করে আসি নাই, মদিনার নবী আমাকে আসার জন্য বলেছে গো মা। তখন বলতেছে, মদিনার নবী তোমাকে আসার জন্য বলেছে? ওরে আনাস, তুই আমার বুকে আয়, আয় আয় আমার বুকে আয়। চিল্লে জোরে বলি না আল্লাহু আকবার। আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। ওই মুহূর্তের মধ্যে যখন বলল, কয় কি জন্য বলেছে? কয় ওই মুহূর্তে বলে, মা, 1 বছর নয়, 2 বছর নয়, 10টি বছর আমি মদিনার নবীর খেদমত করেছি গো মা। 10 বছর খেদমত করার পরে নবীজি আজকে বলতেছে, আনাস, তুমি আমার কাছ থেকে যা চাইবা আমি মদিনার নবী তা দেওয়ার জন্য প্রস্তুত। ওই মুহূর্তে মা গো, আপনি তো বলেছেন রহমতের নবী যদি খেয়ে থাকে আমি খেয়ে থাকবো, যদি না খেয়ে থাকি আমি না খেয়ে থাকবো। এই জন্য মা আমি রহমতের নবীর কাছ থেকে কিছুই চাই নাই গো মা। মা, আমি যখন বলেছি আমার মা নিষেধ করেছে, তখন রাহমাতাল লিল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। ওই মুহূর্তের মধ্যে বন্ধুরে আমার ওযু করে 2 রাকাত নামাজ আদায় করেছি। আর জোরে বলিন আল্লাহু আকবার। ওই নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। নামাজ সমস্ত অশ্লীলতা থেকে, খারাপি থেকে, নাফকি থেকে, নির্লজ্জতা, পাপচারী থেকে একটা মানুষকে হেফাজত করে। ডান হাত ধরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার ওই নামাজের দরকার আছে না নাই? কিতাবের মধ্যে পাইলাম বন্ধুরে, যখন তুমি নিয়ত করে আল্লাহু আকবার বলবে, এই দুটি হাতের মধ্যে 10টি আঙ্গুল, এই 10টি আঙ্গুলের ছাপ আরশে আজিমের মধ্যে লাগে। আল্লাহু আকবার। যখন তুমি রুকুতে যাইবা জান্নাতের গেটের সামনে, আর যখন তুমি সেজদা দিবা, মালিক বলে তুমি ওগলার মধ্যে সেজদা দাও নাই, তুমি পাটিতে সেজদা দাও নাই, মাটিতে সেজদা দাও নাই, টাইলসের মধ্যে সেজদা দাও নাই। ওরে বান্দা, তোর কপালের মধ্যে আমি মালিক আমার কুদরতি পাগুলো বিছিয়ে দিয়েছি, ওই জায়গায় তুই সেজদা দিয়েছিস। আরো জোরে বলিন আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তের মধ্যে তার মা কান্না করলো।
চোখ দিয়ে পানি টপ টপ করে পড়লো, পিস পিস করে কি জানি বললো। মুনাজাত শেষ করে আনাসকে বলে, ও আনাস শোন শোন, মদিনার নবী জান্নাতে যেই জায়গায় থাকবে রে আনাস, যেই জায়গায় থাকবে তুই ডান পাশের জায়গাটা রহমতের নবীর কাছ থেকে চেয়ে নিবি। আর জোরে বলিন আল্লাহু আকবার। বন্ধুরে আমার যখন এই কথাটুকু বললো, বলার পরে ওই মুহূর্তের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন রাসূলের হুজরা মোবারকের কাছে, যায় কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন, আমি আপনার কাছ থেকে কখনো কিছু চাইতাম না, আজকে আমার মা বলেছে এই জন্য আমি চাবো। কয় তাড়াতাড়ি চাও, আমার সাহাবীরা দেরি করতেছে, তারা তাদের গন্তব্য স্থানে যাবে। বন্ধুরে আমার তাদের বিশ্রামের প্রয়োজন আছে, তাড়াতাড়ি বলো। ওই মুহূর্তে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জান্নাতে যেই জায়গায় থাকবেন আপনার ডান পাশের জায়গাটা আমি আনাস চাই। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ওই মুহূর্তে আমার নবীজির চেহারা মোবারকটুকু লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো। আনাসকে ডাক দিয়ে কয়, আনাস, এমন একটি জায়গা আমার কাছ থেকে চেয়েছিস ও আনাস, যিনি নাকি বন্ধুরে আমার জন্য জীবন জৈবন সবকিছু বিসর্জন দিয়েছে রে আনাস। শুধু তাই নয়, যার মেয়েকে আমি বিবাহ করেছি, যিনি আমার স্ত্রী, বন্ধুরে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাবা হলো সিদ্দিক আকবর। বন্ধুরে আমার ইসলামের জন্য সবকিছু বিলীন করে দিয়েছে। যার লকব হলো বন্ধু, ও বন্ধু, যার লকব হলো আব্দুল নাসির বাদাল আম্বিয়া, নবীদের পরে মানুষের মধ্যে যিনি সবচেয়ে দামি, তিনি হলো আমার আবু বকর। ওই আবু বকরের জন্য জান্নাতে আমার ডান পাশের জায়গাটা রেখে দিয়েছি। আরো জোরে বলিন আল্লাহু আকবার। বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা তার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো। আল্লাহু আকবার বলেন। ইকুটা একটু কমাও বন্ধু। তখন তার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে লাগলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ওই মুহূর্তের মধ্যে এবার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছ থেকে আমি কিছুই চাবো না, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আমি কিছুই চাবো না। তখন বলতেছে, আনাস, এবার তুমি যা চাইবা আমি মদিনার নবী তোমাকে তা দেওয়ার জন্য প্রস্তুত আছি। নবী গো, আপনার কাছ থেকে আমি আর কিছুই চাবো না। তখন কয়, এবার তুমি চাইয়াই দেখো। বন্ধু ওই মুহূর্তের মধ্যে বলে, নবী গো, আপনি তাহলে ডান দিকের জায়গা আমি চাইলাম না, বাম দিকের জায়গাটা আমাকে দিয়ে দেন। আরো জোরে বলিন আল্লাহু আকবার। বাম দিকের জায়গাটা আমাকে দিয়ে দেন। বন্ধু ওই মুহূর্তের মধ্যে আমার মায়ার নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন এবার বলে, বাম দিকের জায়গাটা আমি তোকে কেমন করে দেব? খানায় কাবায় যার জন্য আমি প্রথম আজান দিতে পেরেছি, যিনি আমার প্রেমে পাগল হয়ে নিজের বাবাকে কতল করে দিয়েছে, আমি ওই ফারুক আজমের জন্য আমার বাম দিকের জায়গাটা রেখে দিয়েছি। চিল্লায় ডান হাত তুলে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার ওই মুহূর্তের মধ্যে উপস্থিত সাহাবীরা কান্না শুরু করে দিলেন। হযরত আনাস কান্না শুরু করে দিলেন। আনাসকে ডাক দিয়ে কয়, আনাস, এবার তুমি যা চাইবা আমি মদিনার নবী তোমাকে তাই দেব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আর আপনার কাছ থেকে কিছুই চাবো না। আমি আপনি বাড়ির থেকে যখন আসি, যদি আমাদের সন্তানেরা বলে, বাবা আমার জন্য তুমি বিস্কুট আনিও, আমার জন্য চকলেট আনিও, আমার জন্য একটা গাড়ি আনিও, এরকম কথা বলে কি বলে না? বন্ধুরে পকেটে টাকা থাকলে নেই, অনেক সময় টাকা থাকে না, নেওয়া হয় না, বা মনের খেলে নেওয়া হয় না। তখন বলে, তোমার সাথে কথা বলবো না, তোমার সাথে ঘুমাবো না, তোমার সাথে খাবার খাবো না। বন্ধুরে আমার এরকম একটা বাহানা সন্তানরা ধরে কি ধরে না? জোরে কোন ধরে কি ধরে না? হযরত আনাস কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছ থেকে কিছুই চাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আর কিছুই চাই না, আমার কিছুই লাগবে না। আমার নবীজি ডাক দিয়ে কয়, আনাস, তোকে ডান দিকের জায়গাটা আমি দেই নাই, বাম দিকের জায়গাটা আমি তোকে দেই নাই। আমি জান্নাতে যেই জায়গায় থাকবো রে আনাস, আমার সামনের জায়গাটা আমি তোকে দিয়ে দিলাম। আরো জোরে বলি না, ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা। হায় হায় এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। হায় হায় মদিনা শরীফে নূরের খাজিনা। আল্লাহু আকবার বলে। এটা কে জানি দিল? বাসির ভাই। আরেক মা দিয়েছে আমাকে 500 টাকায়, কি জানি নাম, আব্দুল হান্নান ভাইয়ের মা, জোরে বলি মারহাবা। উনি দিয়েছে 500 টাকা, আর বাসির ভাই দিয়েছেন 100 টাকা। নাতে মোস্তফা ওয়াজে খুশি হয়ে জোরে বলেন মারহাবা। খুশি না বেজার? আপনারা কি রাগ করছেন আমার সাথে? মদিনা শরীফে নূরের খাজিনা বলেন। এগুলা বললে লস নাই। ঘুমের ঘরে দয়াল নবীজি দেখা দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, প্রেমিক ছাড়া অন্য বোঝে না। ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হায় হায় একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হায় হায় দুরুদ যতই পড়ি তৃপ্তি মিঠে না, দুরুদ যতই পড়ি তৃপ্তি মিঠে না। মিলা দেও শান্তি থাকে না, মিলা দেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, জোরে বলি মারহাবা। সাহাবীরা বললেন আল্লাহর হাবিবের জন্য একটি মিম্বর তৈরি করতে হবে। আল্লাহু আকবার। তখন এই কাঠের টুকরাটুকু যখন দূরে রাখলেন, সামাওয়াতি ওয়াল আরদ দেখে এমন বিকট কান্নার শব্দ, সাহাবীরা একবার আসমানের দিকে তাকায়, আরদুন একবার জমিনে তাকায়। আল্লাহু আকবার বলে। তখন তাকিয়ে দেখে উস্তুনে হান্নানা, এই যে আপনার কাঠের টুকরাটুকু কান্না করে। তখন আমার নবীজি প্রশ্ন করলেন, তুমি কেন কান্না করি? ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতে গেলে আমাকে নিবেননি। আরো জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ, জোরে বলি না ইয়া হাবিবাল্লাহ। আপনি বা কেউ যদি বলে আমি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছি, আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আসছি, এটা বড় ক্রেডিট নয়। কবি নজরুল, উনি 8ম শ্রেণীতে পাস ছিলেন, জোরে বলেন ঠিক কিনা? উনি কি বলছেন যে আমি যদি হতাম মদিনার এই পথ, ওই পথ দিয়ে হেঁটে যেতেন নূর নবী হযরত। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে বড় ক্রেডিট হলো যার দেহের মধ্যে হুব্বে মুস্তাফার প্রেম ভরপুর, টান হাত তুলে বলেন ঠিক কিনা? আর আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। খুশি না বেজা? নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল। হযরতে বেলাল ছিল নিগ্রো, কালো ছিল, জোরে বলেন ঠিক কিনা? দেখতে অত সুন্দর ছিল না, দেখতে অত কি ছিল না, সুন্দর ছিল না। এখন যেমন আছে এমনই রাখো, কেন আর ইয়া করো না। দেখতে অত কি ছিল না, সুন্দর ছিল না। সারা দিন কর্ম করে যখন তার গন্তব্যের মধ্যে পৌঁছত, তখন সে সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সারাদিন কর্ম করে ঘরের মধ্যে যখন নাকি অবস্থান করত, ওই মুহূর্তের মধ্যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ অর্থ কি বন্ধুগণ আমার? আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহু আকবার, আল্লাহ মহান। আর গুনগুন করে আমার মায়ার নবী, দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়তো। জোরে জোরে বলি না আল্লাহু আকবার, আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। এই শব্দ শুনে উমাইয়া দেরি করে নাই, হযরতে বেলালের ঘরের সামনে আসলো। বেলালকে বলে, বেলাল, ও বেলাল দরজা খোলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন। খোলার পরে বলতেছে, তুমি গুনগুন করে কি পড়ো? কয় আমি পড়ি। ও উমাইয়া শোন শোন, আমি কি পড়ি শোন। আমাকে যে সৃষ্টি করেছে, আমার যিনি পালন কর্তা, যিনি আমার রিজিকদাতা, আল্লাহুম্মা আনতা খায়রুর রাযিকিন, আমার এবং তোর রিজিকের ব্যবস্থা যেই মালিক করে, ওই মালিকের জিকির করি। জোরে জোরে আল্লাহু আকবার, আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ওই মুহূর্তের মধ্যে বলতেছে আল্লাহর জিকির করা যাবে না, মুহাম্মাদের দুরূদ পড়া যাবে না। বন্ধুরে আমার, তোকে আমি খাওয়াই, সমস্ত বার পোষণের দায়িত্ব আমার কাছে, আমাকে স্রষ্টা হিসাবে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মুহূর্তে বন্ধুরে আমার, উমাইয়া হযরতে বেলালের খাবার দাবার সব বন্ধ করে দিল। কিতাব সাক্ষী দেয় 3 থেকে 4 দিন হযরতে বেলালকে খাবার দেয় না। হযরতে বেলাল অনেক তৃষ্ণিত। বন্ধুরে আমার, অনেক তৃষ্ণা লেগেছে। যখন উমাইয়ার কাছে একটু পানির ব্যবস্থা করে দাও, হযরতে বেলালের গলার মধ্যে রশি লাগায়া ঘর থেকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে যখন টানা শুরু করে দিলেন, বুকের চামড়াগুলো ফেরে গেল, পেটের চামড়া ফেরে রক্ত টপ টপ করে বের হতে লাগলো। ও শুধু তাই নয়, লোহা গরম করে হযরতে বেলালের জিহ্বার মধ্যে যখন লাগিয়ে দিল, হযরতে বেলাল চিৎকার মেরে ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ, ও মালিক, আমার তো নাই দেখি না, অপরাধ দেখি না গো আল্লাহ। আমি কখনো তোমার জিকির করতে পারবো না, আমার জীবন থাকতে আমি রাসূলের দুরূদ ছাড়তে পারবো না। উমাইয়া কয়, এখনো আল্লাহর জিকির বন্ধ কর, মুহাম্মাদের দুরূদ ছেড়ে দে। ওই মুহূর্তে কয়, ওরে উমাইয়া, যদি তুই আমাকে টুকরো টুকরো করে নদীতে বাসি, উমাইয়া, আমি আল্লাহর জিকির বন্ধ করতে পারবো না, মুহাম্মাদের দুরূদ ছাড়তে পারবো না। ডান হাত তুলে বলি আল্লাহ। ওই মুহূর্তের মধ্যে হযরতে বেলালকে যখন মারতে মারতে বাড়ির মধ্যে নিয়ে গেল, ওই রাস্তা দিয়ে আকবর যখন যাচ্ছে, বন্ধুগণ আমার, কান্নার শব্দ পাইল। যাওয়ার পরে দেখে হযরতে বেলাল ওখানে কান্না করে, আর বন্ধুরে আমার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। উমাইয়াকে জিজ্ঞাসা করলো, উমাইয়া, ও উমাইয়া, বেলালের অপরাধটা কি জানতে চাই। ওই মুহূর্তে বলে, অপরাধ হলো সে আল্লাহর জিকির করে, মুহাম্মাদের দুরূদ পড়ে। অপরাধ আল্লাহর কসম দিয়ে কই রে উমাইয়া, আর একটা আঘাত বেলালের শরীরে করবি না। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ওই মুহূর্তের মধ্যে এবার উমাইয়া কয়, তুমি তাহলে বেলাল কি যদি কিন্তু বলে আমার তৎকালীন যুগে ১৫০০ রিয়াল, বর্তমানে ১০০-২০০ কোটি টাকার সম পরিমাণ, জোরে কোন ঠিক কিনা। ওই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক তার গন্তব্য স্থানে দৌড়ে গেল। যাওয়ার পরে টাকাগুলো যখন নাকি জোগাড় করে উমাইয়ার হাতে দিল, উমাইয়া কয়, এতগুলো টাকা তুমি কোথায় থেকে পাইলা? আল্লাহর নেক দৃষ্টি ছিল, রাসূলের নেক দৃষ্টি ছিল, এই জন্য আমি আবু বকর টাকাগুলো আনতে পেরেছি। আর জোরে বলি না আল্লাহু আকবার। হযরতে বেলালকে মুক্ত করে হযরতে বেলাল ডাক দিয়ে কয়, ও ভাই আবু বকর, আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। এখন তোমার কাছে আমার একটাই চাওয়া, একটাই
পাওয়ার তুমি আমাকে মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের কদমে নিয়ে যাও। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ওই মুহূর্তের মধ্যে যখন নাকি হযরতে বেলালকে আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের কদমের সামনে নিয়ে গেল, যাওয়ার পরে উপস্থিত সাহাবায়ে কেরামরা যখন ছিল শুরু করে দিয়েছে। আমার নবীজি দুটি চক্ষু মোবারকের পানি ছেড়ে দিয়ে বলে, আমার বেলাল দেখতে নিগ্রো, আমার বেলালের চেহারাটা দেখতে সুন্দর না, আমার বেলালের দাঁতগুলো উঁচু উঁচু, এই জন্য তোমরা হাসাহাসি করো। বেলালের উপরের দিক দেখে বিবেচনা করা যাবে না, বেলালের দেহের মধ্যে হুব্বে মুস্তাফার প্রেম ভরপুর। ডান হাত তুলে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। খুশি না বেজার? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী। লানা মুহাম্মাদ নবী, লানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মদ। সবাই দুরুদ পড়ো, দুরুদ পড়ো, নবীর দুরুদ পড়ো না। সবাই দুরুদ পড়ো, দুরুদ পড়ো, নবীর দুরুদ পড়ো না। হায় হায় নবীর দুরুদ না পড়িলে নবী তোমায় চিনবে না। জোরসে নবীর দুরুদ মারহাবা লে নবী তোমায় চিনবে না। আল্লাহুম্মা সাল্লি মাদ। আল্লাহুম্মা সাল্লি। বন্ধুগণ আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আমার মায়ের নবী ডাক দিয়ে কয়, ও বেলাল আয় আয় আমার বুকে আয়। হযরতে বেলালের আসার ব্যবহার, কথাবার্তা, সামাজিকতা অল সাইড যখন একটি দেখলো, হযরতে বেলালকে আমার নবীজি কয়, ও বেলাল তোকে আমি একটি দায়িত্ব দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে কি দায়িত্ব দিতে চান? কয়, আমি তোমাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইতে চাই। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরতে বেলাল ওই মুহূর্তের মধ্যে যখন এই প্রস্তাব হযরতে বেলালকে দিল, বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আযানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটুকু যখন আসবে, তখন আমি আমার মদিনার নবীকে আমার চোখের সামনে দেখতে পাইব কিনা? যদি আমার নবীজিকে আমার চোখের সামনে দেখতে পাই, তাহলে আমি আযানের দায়িত্ব নেব। জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই মুহূর্তে আমার নবীজি ডাক দিয়ে কয়, বেলাল, ও বেলাল, যখন আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল এই শব্দ আসবে, তখন মদিনার নবীকে তোমার চোখের সামনে দেখতে পাইবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল আযান দিলেন, হঠাৎ করে দেখে একদিন মদিনার কামলিওয়ালা নবী, বন্ধুরে আমার, হযরতে বেলাল আযান দেয়, চোখের সামনে আসে না, নামাজে আসে না। বন্ধুগণ আমার, হযরতে বেলাল মনে করেছে রহমতের নবী হুজরা মোবারকে ঘুমরত অবস্থায়। ও বন্ধু, কয়েকটি দিন যখন অতিক্রম হয়ে গেল, সিদ্ধান্ত নিল আমি আর মদিনার জমিনে থাকবো না, আমি আর মদিনায় থাকবো না। কারণ যে আযানে রাসূলকে দেখি না, যেই জামাতে রাসূলকে আমি পাই না, আমি মদিনার জমিনে থাকবো না। সমস্ত সামানিগুলো গাঠুরি বেঁধে সিরিয়ার জমিনে হযরতে বেলাল যখন চলে যাবে, বন্ধুরে সিদ্দিক আকবর কয়, ও বেলাল, ও বেলাল, তুমি কোথায় যাচ্ছ? কয়, যে আযানে রাসূলকে দেখি না, যেই জামাতে আমি রাসূলকে
আমি আর ওই নামাজ মদিনার জমিনে পড়ব না। এই কথা বলে সিরিয়ার জমিনে হযরতে বেলাল চলে গেলেন। বন্ধুরে আমার, একটি বছর যখন অতিক্রম হলো, আমার মায়ার নবী দয়াল নবী রাহমাতুল্লাহ, বেলাল আমার জন্য কি তোর মায়া লাগে না রে বেলাল? যদি আমার জন্য তোর মায়া লাগে, দয়া লাগে, সিরিয়ার জমিন ছেড়ে দিয়ে তুই মদিনায় চলে আয়। বন্ধুরে আমার, হযরতে বেলাল ভেবেছে মদিনার মাটিতে আমার মায়ার নবী জীবিত অবস্থায় উপরেই আছে। আল্লাহু আকবার বলে। বন্ধুরে আমার, যখন নাকি সিরিয়ার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলো, শিশু কিশোর যুবক নওজোয়ান বৃদ্ধ সবাই আহলান সাহলান হযরতে বেলালকে জানানো শুরু করে দিল। আর বলতেছে, ওগো বেলাল, আপনার মধুর কণ্ঠের আজান আমরা অনেকদিন হয় শুনি না, আপনি একটু আজান দেন। ওই মুহূর্তে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কয়, তোমাদের কারো কথা শুনবে না। আল্লাহু আকবার বলেন। তোমাদের কারো কথা শুনবে না। বাবু সালাম 7 নম্বর গেটে মা ফাতেমার বাড়ি, ওখানে ইমাম হাসান এবং হুসাইন আছে, ওই জায়গায় পাঠাও। ওই জায়গায় যখন যাইবা, ইমাম হাসান আর হুসাইন যখন বলবে আজান দেওয়ার জন্য, হযরতে বেলাল অবশ্যই আজান দেবে। ও বন্ধুরে আমার, পাক পাঞ্জাতনের কেমন সদস্য রে বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমার মদিনার নবী বলে, আমি হলাম মদিনার এলেমের শহরের মালিক, ওই এলেমের দরজা হলো হযরতে আলী। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরে কেমন মা ফাতেমা ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আলা তারদিনান তাকুনি সাইয়্যিদাতান নিসাইয়া আহলিল জান্নাহ। বন্ধুরে আমার, যেই সমস্ত নারীরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, যারা জান্নাতে যাবে, সমস্ত নারীদের সরদার হবে মা ফাতেমা। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু শুধু তাই নয়, ও বন্ধু, ইমাম হাসান এবং হুসাইন, মান হাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো, নবীজি বলে, সে আমাকে ভালোবাসলো। আর যে ইমাম হাসান এবং হুসাইনের সাথে বিরোধিতা করলো, আমি মদিনার নবীর সাথে বিরোধিতা করলো। কেমন পাক পাঞ্জাতনের সদস্য রে বন্ধুরে, যখন নাকি ইমাম হাসান এবং হুসাইনকে বললো হযরতে বেলাল আসছে, আল্লাহু আকবার বলে, ওই মুহূর্তের মধ্যে ইমাম হাসান আর হুসাইন বলে, বেলাল, তোমার কণ্ঠের আজান শোনার জন্য মদিনাবাসী পাগল হয়ে গিয়েছে, তুমি একটু আজান দাও। ও বন্ধুরে আমার, যখন এই কথা বলল, হযরতে বেলাল আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্যটুকু যখন আসলো, মদিনার নবী চোখের সামনে নাই, হযরতে বেলাল ঠাস করে জমিনের মধ্যে পড়ে গেলেন। জোরে জোরে বলিন আল্লাহু আকবার, আর জোরে বলিন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলিন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরে আমার, এখন আমি আপনাদেরকে বলতে চাই, হযরতে বেলালের কাছ থেকে প্রেম শিক্ষার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরতে বেলালের প্রেম আমাদের সিনায় যদি থাকে, আমরা কখনো, বন্ধুরে আমার, আমরা বাতিল পন্থে আমরা যাব না। বন্ধুরে আমার, অবশ্যই অবশ্যই মৃত্যুর আগে আল্লাহ আমাদের কপালের মধ্যে জান্নাতুল ফেরদাউস রেজিস্ট্রি করে দিবে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা?